নমস্কার, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সন্ধে 6টা, এক পক্ষ কাল ধরে নিশ্চয়ই আপনাদের এতদিনে সবার অভ্যেস হয়ে গেছে যে ঠিক সন্ধে 6টা বাজলেই সান বাংলার পর্দায় আমি সুদীপ্তা সঙ্গে নিয়ে চলে আসি লাখ টাকার লক্ষ্মী লাভ। আজকে কিন্তু 3 জন নয়, 6 জন স্পেশাল গেস্ট আমার এখানে, লক্ষ্মী নারায়ণ সমেত সবাই। প্লিজ ওয়েলকাম আমাদের আজকে স্পেশাল গেস্টদের। প্রথমে নিবেদিতা, হাউ আর ইউ বাডি? ভালোই তো মনে হচ্ছে। সাজুগুজু করে বেশি সাজুগুজলে কেমন হয়ে যায়। সত্যি কথা বলবো, তোকে এত সেজে খুব একটা দেখি না তো। কিরকম একটা লাগছে নিবু মানে এর পাগলি পাগলি হয়ে থাকবে, এরকম হবে আর কি ব্যাপারটা। মানে চরিত্রের প্রয়োজনে অবশ্যই সাজে, বাকি সময়টা নিবু বিন্দাস থাকে। হ্যাঁ, হচ্ছে নিবেদিতা, অভিনেত্রী। নিবেদিতা খুবই গুণী একটি মেয়ে, বহু বছরের আমাদের বন্ধুত্ব এবং সম্পর্ক, এবং সেই সম্পর্কের সেতু ডেফিনেটলি সুজন নীল মুখোপাধ্যায়। সবার সঙ্গে আমার শ্বশুর মশাইয়ের আলাপ করে দিই, ভাস্কর বন্দ্যোপাধ্যায়। এই নেমন্তন্নটা কিন্তু পাইনি আমি, বিয়েটাই তো হয়নি। ভাস্করদার ছেলে ইন্দ্রনীল একদম ছোট্টবেলায় হ্যাঁ বলেছিল তুমি আমার গার্লফ্রেন্ড। হ্যাঁ, আর ভাস্করদাকে বলেছিল আমি ওকেই বিয়ে করব। একদম ছোট্ট। আর আমি বরাবর খুব নাচতে ভালোবাসি, তো আমি নাচার কোনো পার্টনার পাচ্ছি না। দেখলাম ওই গুড়ে হেভি নাচছে, আমরা দুজন হেভি নাচছি। তার ডান্স পার্টনারকে এত পছন্দ হয়েছে, বলছে এটাই আমার গার্লফ্রেন্ড। আমি বলছি দেখ ভাস্করদা, আমার বয়ফ্রেন্ড পছন্দ হয়েছে, তোরা একটু পাকা কথা বলে নে, আমি একেই আমার বর হিসেবে চাই। সে এখন বাবা হয়ে গেছে। সে এখন বাবা হয়ে গেছে। তার ছেলের কত বয়স হলো? 3 বছর হয়ে গেল। আর জ্যাক, আর তার পাশে জিল। সবার সঙ্গেই গল্প করবো। বৌদি এসো, সবার সঙ্গে আমরা গল্প করি। আপনারা সবাই এদেরকে চেনেন, আলাদা করে তো ফর্মালি আলাপ করানোর তো নিশ্চয়ই দরকার নেই। তবুও যদি ওদের মুখেই শুনতে চান ওদের কথা, তাহলে প্রথমে ওভার টু নীল অ্যান্ড নিবেদিতা। আমার মতে এই যে লক্ষ্মী যে ব্যাংক যে ভান্ডারের কথা বলা হচ্ছে, যারা এসে এখানে জিততে পাচ্ছেন না এবং যাদের স্বপ্ন হয়তো অধরা থেকে যেতে পারে, তাদের ওই ভান্ডারে যদি আমরা যদি জিতি ধরে নিয়ে, তো ধরে নিলাম সেই ভান্ডারে আমি দিলাম 50,000 টাকা। আর বাকি টাকাটা আমার মনে হয় এটা এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে যে যেহেতু আমরা খুবই প্রিয় জানিস, বা অনেকেই জানে বা অনেকে জানেও না, যেহেতু এটা খুব একটা জনপ্রিয় অনুষ্ঠান, তাই বলতে চাই যে আমরা যে থিয়েটার করি, আমরা এত বছর ধরে এত রকমের কাজ করেছি, কিন্তু কোনো সেই অর্থে অনুদান পাই না। তো আমার মতে থিয়েটারের ছেলেপুলেদের জন্য যদি সেই টাকাটা আমি বরাদ্দ রাখতে চাই। এটা দারুণ, কিন্তু গুড প্ল্যান। থ্যাংক ইউ নীল অ্যান্ড নিবু। ভাস্করদা, বৌদি তোমরা একটু বলো। আমার বলতে গেলে কি, এখানে এসছি খেলতে, ওই যদি কিছু পাই, যেটা লাখ টাকা লক্ষ্মী লাভ, লক্ষ্মীর হাতেই যাবে, লক্ষ্মীরা ঠিক করবে তাই যাবে। তা লক্ষ্মী কি বলছেন? যদি জিতি তাহলে 50% যেটা দেবো সেটা রামকৃষ্ণ মিশনে দেওয়া হোক। বাকি 50% আমি নাটিকে নিয়ে ঘুরবো। কোথায় ঘোরার প্ল্যান? পাহাড়ে। পাহাড় ভালো যেখান লাগে? থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এনি প্লেস যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। এবার জ্যাক আর জিল, মৌসুমি, সরি। বলো বলো বলো, ভালোই লাগে ওদের কথা বল। আমরা ওরকম মানে আমাদের একটাই আছে যে 50% এই লক্ষ্মী ব্যাংক যেটা তৈরি হয়েছে সেখানে আমরা দিতে চাই। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমরা দুজনেই খুব ঘুরতে ভালোবাসি ঠিকই, আর আমার ঘোরার এরিয়া অফ ইন্টারেস্ট হচ্ছে জঙ্গল। যে আমি একটু জঙ্গলে চলে যাবো ফটোগ্রাফি করতে যাই, সেখানে আমার সেখানে আরেকটাও ভাবনা এসেছে, সেটা হচ্ছে আমরা দুজনেই ওই সুন্দরবনে যারা টাইগার এফেক্টেড ফ্যামিলিজ আছে, মানে মাছ কাঁকড়া ধরতে গিয়ে অনেকেই বাঘে ধরেছে, অনেকে মারা গেছে, তাদের পরিবার আছে, বা অনেকে মানে বেঁচে গেছে সেরকম পরিবার, তো আমরা তাদের জন্য কাজ করি সারা বছর ধরে। এবার আমার
এরিয়া অফ ইন্টারেস্ট জঙ্গল, আমার সুন্দরবন যাওয়াও হবে, খানিকটা ঘোরা হবে, ওদের জন্য কিছু কাজ করা হবে। বাহ, খুব ভালো, খুব ভালো। জ্যাক এন্ড মৌসুমী, ফর্মালি ওয়েলকাম টু দ্য শো। সবাইকে বললাম 3 জোড়াই কিন্তু প্রফেশনালস, বৌদি বাদে বাকি সবাই বাইরে কাজ করে, আমরা সবাই ফ্রিল্যান্সার্স। কাজ করে ভাবি কতক্ষণে টাকাটা পাবো, নোটটা কখন হাতে পাবো, এবং বৌদি ভাবে যে বর কাজ করে কখন নোটটা হাতে দেবে, রেখে দেবো এবং তার থেকে একটু একটু করে খরচা করব। কিন্তু এরম যদি হতো, যেটা মেশিন হতো, সেই মেশিনে নিজেরাই নোট ছাপতাম আর খরচ করতাম, কেমন হতো কেসটা? এই মেশিনটা কোথায়? আছে আছে আছে। এইবারে নোট ছাপবে আমাদের সেলিব্রিটি গেস্টসরা, কারণ আমাদের প্রথম রাউন্ড নোট দিয়ে যায় চেনা। নোট ছাপার মেশিন এসে গেছে জ্যাক, মেশিন এনে দিয়েছি, বাকি আমার দায়িত্ব নেই। এবার দেখি কত নোট ছাপতে পারে তোর বউ। প্রথমেই ডাকি নীল আর নিবেদিতাকে। নীল, তুই হেল্প করবি। এবার এখান থেকে বেটার বুঝতে পারছিস না ওখানে দাঁড়িয়ে বেটার বুঝতে পারছিস? না না, এখানে এখানে নিবেদিতা, 1 মিনিট সময় শুরু হচ্ছে এবার। 10 মার, ওটা 10। হ্যাঁ তাই মনে 10 হচ্ছে। মার, জলদি মার। ফটাফট। হ্যাঁ, মাঝখান করে মাঝখান করে মার, তাড়াতাড়ি মার। 100, তারপর 100 মার, 100 মার, দুটোই 100 মার, দুটোই 100 মার। হ্যাঁ, এটা 50 আচ্ছা, মার। নেক্সট 50 50 মার। তারপর এটা 10 মার, 10 মার, 10 মার। আচ্ছা 20 মার, 20 মার। 20 মার, 20 মার, 20 মার, 10 মার, 50 মার। 100 মার। 100 হ্যাঁ, 100 মার। হ্যাঁ, 10 মার। 20 মার, 10 মার, 10 মার। 20 বললে কেন ওটা? হ্যাঁ যাই হোক 10 মার। হ্যাঁ, 50 মার। হ্যাঁ, তুই 100 মার। একটা 500 মারতে বললি না? 500 মার। এটা কি আছে? 500 মার। আচ্ছা, 56 সেকেন্ডে শেষ করেছে নীল আর নিবেদিতা। দেখি 50 টাকা ছাপ দিয়েছে, 50 টাকার নোটে। ইয়ে 50 টাকা পেয়েছি। বললাম 50 টাকা, 10 টাকা বলেছিলাম, বেড়েছে তো। 50 টাকা ছাপ দিয়েছে, আবার 50 টাকার নোটে। 100 টাকা লাস্ট রোজগার পেয়ে অভ্যেস হয়েছে। বোধহয়। হলো কি বলছিস? 100 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। আমি জানতাম এগুলো 500 সব। 50 ছাপ মেরেছে 200 টাকার নোটে। 20 ছাপ মেরেছে 200 টাকার নোটে। 10 ছাপ মেরেছে 50 টাকার নোটে। 100 ছাপ মেরেছে 200 টাকার নোটে। 20 ছাপ মেরেছে 20 টাকার নোটে। ইয়ে 100 ছাপ মেরেছে 500 টাকার নোটে। 10 ছাপ মেরেছে 10 টাকার নোটে। দেখেছিস? বললাম টিপস পেয়ে অভ্যেস। পুরো গড়িয়াহাট লাইনে দীর্ঘকাল অটো চালিয়েছি। 10 ছাপ মেরেছে 10 টাকার নোটে। এটা রামবিহারী অবধি ছিল। 100 ছাপ মেরেছে 50 টাকার নোটে। আর 100 ছাপ মেরেছে 100 টাকার নোটে। এটা হচ্ছে পুজোর সময় হেভি ডিমান্ড। 100, 50, 200, 20, 30, 40, 240 টাকা রোজগার করেছে নীল আর নিবু। থ্যাংক ইউ বন্ধুগণ, ভেরি ওয়েল ডান। 240 টাকা দিয়ে খাতা খুললো নীল আর নিবেদিতা। এইবার নোট ছাপতে ডাকবো ভাস্করদা, টিঙ্কু বৌদিকে। ও বেটা আইসানি, ওখান থেকে ইনস্ট্রাকশন দিবি। এখান থেকে কি বলবো? দেখা যাচ্ছে তো, বোঝা যাচ্ছে তো পরিষ্কার? হ্যাঁ হ্যাঁ, ওকে। টিঙ্কু বৌদি, তোমার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। নেক্সট এটা ভাস্করদা বল। ও ঠিক করছে 10 10, 20, এটা কি 10, এটা 50 হবে বোধহয়। 50 হবে মনে হচ্ছে। আচ্ছা, এটা 100 20 হবে। বেড়েছে, এটা 100। দেখো পরেরটা 200 দাও। 200। আচ্ছা, এটা 50। আচ্ছা, এটা
200, আচ্ছা এটা 200, বৌদি নিজেই ডিসাইড 100, এটা 100, তারপরে 10, 10, তারপরে এটা 10, এইটা 10, আচ্ছা 100 তারপর বলেছো, এটা 200 50 মেরেছে। দিয়ে দাও। আচ্ছা এইটা দেখো, 20, এটা 20, আচ্ছা 50, 10, এইটা 500, 1 মিনিটের আগেই শেষ করেছে মোটামুটি। না টোটাল কত হবে? ওদের 240 হয়েছে, ওদের কত হবে? আমাদের এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে 50, 20, 10 করতে করতে হয়তো দেখা যাক না। হাজারখানেক। দেখা যাক। টিঙ্কু বৌদি 500 টাকার নোট ছাপিয়েছে, 500 টাকার নোটে 10 ছাপ মেরেছে 20 টাকার নোটে, 200 ছাপ মেরেছে 500 টাকার নোটে, 50 ছাপ মেরেছে 100 টাকার নোটে, 100 ছাপ মেরেছে 100 টাকার নোটে, ইয়ে! 200 ছাপ মেরেছে 200 টাকার নোটে, সিরিয়াসলি? 10 ছাপ মেরেছে 10 টাকার নোটে, 200 ছাপ মেরেছে 100 টাকার নোটে, 10 ছাপ মেরেছে 20 টাকার নোটে, আর 20 ছাপ মেরেছে আবার 50 টাকার নোটে। আবার 20 ছাপ মেরে, তোমার 20 টাকাটা বেশি পছন্দ হয়েছে নাকি বলো? হ্যাঁ, আবার 20 ছাপ মেরেছে আবার 50 টাকার নোটে, আর 10 ছাপ মেরেছে 10 টাকার নোটে, 10 টাকাটা মিলেছে। 20 ছাপ মেরেছে 200 টাকার নোটে। তোমার বাজার দোকান কত হলো? 500, 600, 700, 800, 10, 20, 820, ভাস্কর দা অ্যান্ড টিঙ্কু বৌদি, ওয়াও! 820 টাকা রোজগার করেছে ভাস্কর দা অ্যান্ড টিঙ্কু বৌদি। এবার ডাকবো জায়ক আর মৌসুমীকে। আচ্ছা, তুই পাশে দাঁড়িয়ে বেটার দেখবি। হ্যাঁ, আমি ওখান থেকে দেখতেই পাচ্ছি না। ওকে, 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। প্রেম পীড়িতের হাবুডুবু পরাণ আমার হায় সামথিং টেল মি 50, আচ্ছা পীড়িতের হাবুডুবু এটাও 50। এই ভুলভাল বলো না কেন? এটা 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 এইটা কি বললাম? এটা 20, এটা 100, এটা 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 10 মনে হচ্ছে, 10, এটা এবার 500 টাকা নোট নেই বলছো না কেন? এইটা মনে হচ্ছে 500, এটা 500, এটা এটা না 10 মনে হচ্ছে, এটা ও একটা বাকি ছিল, তার মধ্যে সময় শেষ হয়ে গেছে। এবার দেখি তুলে কতগুলো মিললো। কি করেছে জ্যাক আর মৌসুমী? 50 ছাপ মেরেছে 500 টাকার নোটে। এগুলো সব তুমি বলেছো। 50 ছাপ মেরেছে 200 টাকার নোটে, 10 ছাপ মেরেছে 10 টাকার নোটে। 10 টাকা থেকে শুরু। 10 ছাপ মেরেছে 20 টাকার নোটে, 50 ছাপ মেরেছে 100 টাকার নোটে, 50 ছাপ মেরেছে 50 টাকার নোটে। এতগুলো 50 মেরেছে, একটা তো মিলবে, একটা মিলে গেছে, একটা মিলেছে। 200 ছাপ মেরেছে 200 টাকার নোটে। 100 ছাপ মেরেছে 200 টাকার নোটে, 200 ছাপ মেরেছে 500 টাকার নোটে, 100 ছাপ মেরেছে 50 টাকার নোটে, 500 ছাপ মেরেছে 50 টাকার নোটে, 10 ছাপ মেরেছে 20 টাকার নোটে। 260, 260। জ্যাক আর মৌসুমী। তুই টোটোতে এসেছিস। ফার্স্ট রাউন্ডের শেষে কে কোথায় দাঁড়িয়ে আছে একবার দেখে নিই। নীল আর নিবেদিতা আছে 240-এ, ভাস্কর দা টিঙ্কু বৌদি আছে 820-তে, আর জ্যাক আর মৌসুমী আছে 260-এ। চলছে আজকে স্পেশাল এপিসোড। 3 জন খুবই স্পেশাল মা লক্ষ্মী, তাদের সঙ্গে 3 জন খুবই স্পেশাল নারায়ণ রয়েছেন আমাদের সঙ্গে। আর এইখানেই শুরু করব আমাদের পরের রাউন্ড।
গানে গানে লক্ষ্মী লাভ। গান গেয়ে লক্ষ্মী লাভ, যেটা নীল এমনিই করে থাকে, কারণ অভিনেতার সঙ্গে সঙ্গে নীল দারুণ গায়ক এবং লিরিসিস্ট, মিউজিক কম্পোজার, ডিরেক্টর সবই। তো এখন না গাইলেও হবে, গানগুলোকে চিনতে হবে। 5টা গান আছে, তো প্রত্যেকটা গানের জন্যই আমরা 3টে করে ক্লু দেব। কোনো একটা গানের জন্য ধরো অডিও ক্লু দেব। প্রথম ক্লুতেই যদি গানটা চিনতে পারো বাজার বাজিয়ে দেবে। যদি প্রথম ক্লুতেই সঠিক উত্তর দিতে পারো 1500 টাকা। যদি প্রথম ক্লুতে চিনতে না পারো অপেক্ষা করবে, দ্বিতীয় ক্লু দেব। দ্বিতীয় ক্লুতে চিনতে পারলে 1000 টাকা। আর দ্বিতীয় ক্লুতেও না পারলে আবার অপেক্ষা করো, বাজার বাজিও না, আমি 3rd ক্লু দেব। হয়তো আমি ফার্স্টটা ভুল করলাম, যদি উত্তর ভুল করিস তাহলে 100 টাকা কেটে নেওয়া হবে। ওই উত্তর তো আর কারোর থেকে চাইতে পারবো না, ওই গানটা ওখানে। শুরু করি খেলা। প্রথম গানের জন্য 1500 টাকার জন্য প্রথম ক্লু শুনবো। আচ্ছা জ্যাক। छोड़ दो आंचल जमाना क्या कहेगा। মৌসুমী। আমি জানি না। জানো না নাকি না? এটা হ্যাঁ না না না, ও হতেও পারে, নাও হতে পারে। মৌসুমী একেবারেই শিওর নয়, জ্যাক আধা শিওর। না না, আমি ওর সঙ্গে যাচ্ছি, যা হবে হবে। না গেলেও আর কিছু করার নেই, বাজার বেজে গেছে। ওকে, যদি এই গানটাই হয় তাহলে একটা কন্ডিশন আছে, দুজনকে এসে আঁচলটা নিয়ে এটা নাচতে হবে। ঠিক হলে নেচে যাবো। ওকে, শুনে নি গানটা ঠিক বললো কিনা। এই যে কথা দিয়েছো, এখানে এসো। ওইখানে যা। अदाओं का जमाना भी है दीवाना, दीवाना क्या कहेगा। ओ छोड़ दो आंचल जमाना क्या कहेगा। हा इन अदाओं का जमाना भी है दीवाना, दीवाना क्या कहेगा। हा छोड़ दो आंचल जमाना क्या कहेगा। অপূর্ব, এইটাই এই খেলাটার মজা। এর আগের রাউন্ডে অবধি 260 ছিল, একটা উত্তর সঠিক দিয়েছো, 1500 টাকা আরো পেয়ে গেছো। তোমাদের এখন স্কোর হলো 1760। সেকেন্ড গানের জন্য 1500 টাকার জন্য প্রথম ক্লু স্ক্রিনে। তাঁতি তাঁত বুনছে, সুতো বাংলা গান। এবার মরলে সুতো হব, তারপর তাঁতির ঘরে জন্ম লব। এবার মরলে সুতো হব, তাঁতির ঘরে জন্ম নেব। ভাস্করদা বলছে না। ছবির নাম সাবরমতী টিনটিক টাক্কে, কি একটা গান আছে কিশোর কুমারের, উত্তম কুমারের লিপে, সেখানে অরিন্দম গাঙ্গুলিও ছিল। এইটা ছিল উত্তম কুমারের হাতে। তাঁত বুনছে। তান্তি, হ্যাঁ তাঁত বুনছে। আচ্ছা, সেকেন্ড ক্লুটা দেখি। মাটির কলসি, কলসি হয়ে ছলাৎ ছলাৎ ঝুলবো তোমার কোমরে। থার্ড ক্লু এবার মূলে সুতো হব, এবার মরলে সুতো হব, তাঁতির ঘরে জন্ম লব, পাছা পেড়ে শাড়ি হয়ে দুলবো তোমার কোমরে, তোমরা যে যা বলো আমারে। এইখানে করতে হবে, আপনি এইখানে। কেন বাজা। যাও 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 মূলে যাও। হব, তাঁতির ঘরে জন্ম লব, পাছা পেড়ে শাড়ি হয়ে দুলবো তোমার কোমরে, তোমরা যে যা বলো আমারে। এবার বলে মাটি হব, কুমোর বাড়ি জন্ম লব, কলসি হয়ে ছালাক ছালাক দুলবো তোমার কোমরে, তোমরা যে যা বলো আমারে। এবার মূলে সুতো হব। জিও, ভাস্করদা ফেটে গেছে পুরো। এটা কিন্তু ফ্যাক্ট, আমি বলছি, মানে ভাস্করদা আছে বলে বলছি না, মানে
উত্তম কুমার আমাদের সকলেরই আইডল, অনেকেই আমরা তাকে ফলো করার চেষ্টা করি সমস্ত কিছু, কিন্তু মানে অনেক অনুষ্ঠান হয়েছে বা পরবর্তীকালে টেলিফিল্ম হয়েছে যেখানে মানে উত্তম কুমারের মানে সিনেমাগুলোকে টেলিফিল্ম করা হয়েছে বা সেগুলো করা হয়েছিল, এবং সেখানে আমার মনে আছে যারা যারা অভিনয় করেছেন মানে একজন যদি অ্যাপ্রোপ্রিয়েট কেউ হয়ে থাকে দ্যাট ইজ ভাস্কর ব্যানার্জি, ওয়ান এন্ড অনলি ভাস্কর ব্যানার্জি, আর কেউ না। বাড়িতেও কি এরকম উত্তম উত্তম ভাব করে? মানে আমরা সব ঘর থেকে বেরিয়ে যাই যে ও যেখানে এত উত্তম কুমার ভাব ভাব করে। আচ্ছা, ইতিমধ্যে জ্যাক আর মৌসুমী আরেকটা সঠিক উত্তর দিয়ে আরো 1500 টাকা পেয়ে গেছে। ওদের এখন স্কোর 3260। 3 নম্বর গানের জন্য 1500 টাকার জন্য প্রথম ক্লু অডিও, কানে শুনতে হবে। ওকে, মোরনি বাগামা বলে আধি রাত, তারপর আমি মানে কথাগুলো আমি মোরনি বাগামা বলে আধি রাত মা। ওকে, কি বলছে? বাগমাওয়া বলে? বাগমাওয়া বলে। সঠিক গানটা শুনি। মোরনি বাগামা বলে আধি রাত মা, মোরনি বাগামা বলে আধি রাত মা, छनन छन चूड़ियां, छनन छन चूड़ियां खनक गई, देख साहिबा चूड़ियां खनक गई हाथ मां, मोरनी बागामा बोले आधी रात উরি বাপরে, আরো 1500 টাকা জ্যাক এন্ড মৌসুমী। তাহলে স্কোর দাঁড়ালো 4760 টাকায়। 4 নম্বর গানের জন্য 1500 টাকার জন্য প্রথম ক্লু স্ক্রিনে, প্রথম ছবি। নীল, मेरी सोनी जाने तमन्ना झूठ नहीं है मेरा प्यार। আচ্ছা, সেকেন্ড ক্লুটা দেখি মিললো কিনা। থার্ড ক্লু, গানটা শুনে নি একবার। हो मेरी सोनी मेरी तमन्ना झूठ नहीं है मेरा प्यार, दीवाने से हो गई गलती जाने दो यार, I love you, I love you। मेरी सोनी। নীল আর নিবেদিতা 1500 টাকা পেয়ে গেছে। তোমাদের এখন স্কোর 1740। লাস্ট গানের জন্য 1500 টাকার জন্য প্রথম ক্লু অডিও, কানে পাবে।